আনহু বলেন, রাসূল আমাদের মাঝে বসে কথা বলতেছেন, আমাদের সাথে কথাবার্তা বলতেছেন, হাদিস বয়ান করতেছেন। ইজে জারাবিয়ুন, এমন সময় এক বেদুইন লোক, গ্রাম্য মানুষ, রাসূলের কাছে আইসা কয়, মাতা সা, রাসূল গো, কিয়ামত কবে হইব? কি প্রশ্ন করছে? রাসূলের প্রশ্ন করছে, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলেন, ক্বালা ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। রাসূল বলেন, আমানতের খেয়ানত করা হবে যখন, কিয়ামত হবে তখন। ডাইরেক্ট বুখারী হাদিস, আমানতের খেয়ানত হবে যখন, কিয়ামত হবে তখন। সাহাবী তখন বুঝে নাই, হুজুর মুসলমানকে আমানতের খেয়ানত করতে পারে? হুজুর গো, আমানতের খেয়ানত কেমনে করে? রাসূল বলেন, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। রাসূল বলেন, অযোগ্য লোকের হাতে যখন ক্ষমতা দেওয়া হয়, দুর্নীতিবাজদের উপরে যখন ক্ষমতা দেওয়া হয়, তখনই আমানত নষ্ট হয়, তখনই কিয়ামত হবে। মুসলমান, এইখান থেকে বুখারীর হাদিস থেকে ভালো করে বুঝতে হবে আমাদেরকে, অসৎ যারা, দুর্নীতিবাদ যারা, তাদেরকে যদি আল্লাহ মসনদে বসায়, ক্ষমতায় বসায়, তাইলে আপনার যে একটা আমানত ছিল, ভোটটা আপনার জন্য আমানত ছিল, আমানতটা নষ্ট করলে ওই ক্ষমতায় যাইয়া যত জেনা করবে, যত মদ খাবে, যত রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে, যত ঘুষ খাবে, ওই বেচারা যত পাপ করবে, তার আমলনামা ফেরেশতারা লিখবে, সাথে সাথে তারা মুখ দিয়া যারা পার করছে সমান পরিমাণ গুনাহ তাদের আমলনামায় লিখবে। আপনি আমানত নষ্ট করে তাহাজ্জুদ করে বেহেশতে যাইবেন গা, ওর গুনাহগুলো কেন নিয়ে যাবেন? ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, অযোগ্য লোক যারা, তাদের উপরে যখন রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, যারা অসৎ লোক, দুর্নীতিবাদ, তাদেরকে যখন রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হবে, তখন তোমার আমানতটা তুমি নষ্ট করলা, তখনই কিয়ামত হবে। এই 15টা শাস্তি তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, কথা পরিষ্কার, দোয়া করেন সারা বাংলাদেশের উলামায়ে কেরামকে আল্লাহ এক ও এক বানাইবে। জোরে বলুন আমিন। সব মুসলমানকে আল্লাহ এক করে দেয়। জোরে বলুন আমিন। আল্লাহু আমিন। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আকিমুদ্দিন, দিন কায়েম করো, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। যেমন নামাজ আদায় করা ফরজ, আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করাও ফরজ। সুবহানাল্লাহ। এই জন্য সুযোগ পান নাই, ইসলামের বাক্স যেখানে আছে সেইখানে ইসলাম ছাড়া অন্য বাক্সে বুট দেওয়া, সিল দেওয়া যায় না। কথা পরিষ্কার, ভালো করে বুঝে নেবেন। আমি বলে গেলাম, আমার দায়িত্ব, ওলামায়ে কেরামের দায়িত্ব সঠিক বুঝ আপনাদেরকে দেওয়া, সিদ্ধান্ত আপনার। ওই যে আমানতের খেয়ানত করবেন, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, সব গুণ আপনার আমল মনে। আর 2 নম্বরে, ইসলামের বাক্স যেখানে আছে সেখানে আপনি অন্য মুসলমানের দাবি করে ইসলামের বাক্স ছাড়া ভোট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন। জোরে কোন আমিন। হাদিস বলছিলাম, একটা 3 শ্রেণী মানুষের জন্য বেহেশত হারাম। 2টা আমি বললেই গেলেছি, একটা হলো মদখোর, আর একটা হলো পিতামাতার অবাধ্য। আমার বয়ানের ভিতরে প্রশ্নের উত্তর চলে গেছে। 3 নাম্বার হলো দায়ুস। 3 নাম্বার কি? জোরে কর। দায়ুস। দায়ুস কারে কর? বুঝে না। দায়ুস কারে কর? শুনেন, যেই ব্যক্তি তার অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখে না, ওই পুরুষটা দায়ুস। আপনার অধীনস্থ মানে আপনার স্ত্রী, আপনার অধীনস্থ আপনার বালেগা মেয়ে, আপনার ছোট বোন যদি আপনার সাথে আপনার আন্ডারে থাকে, আপনার মা যদি আপনার আন্ডারে থাকে, এই 4 শ্রেণী, এদেরকে পর্দায় রাখা আপনার উপর খরচ। রাখবেন না, আপনি দায়ুস, বেহেশতের গেটে লাগা থাকবে। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেহেশত দায়ুসের জন্য প্রবেশ নিষিদ্ধ। নো অ্যাডমিশন ফর দায়ুস, প্রবেশ নিষিদ্ধ দায়ুসের জন্য। এই জন্য আল্লাহ তাআলা মা বোনদেরকে শুধু সহি বুঝতে, মা তুমি যদি পর্দা করো, তোমার বাপও বেঁচে গেল, তোমার ভাইও বেঁচে গেল, তোমার স্বামীও বেঁচে গেল, তোমার ছেলেও বেঁচে গেল।
আর তুমি যদি বেপরদায় চলো, তোমার কারণে তোমার আপন 4 জন দায়ুস হিসেবে জাহান্নামে যাবে। হাজারো নেক আমল করেও জান্নাতের গন্ধ পাবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন। জোরে বলি আমিন। রাত 12টা বেজে গেছে, আর আমি কথা লম্বা করবো না। সম্মানিত দিনী ভাইয়েরা, এর মধ্যে আল্লাহ তাআলা আপনাদের এই মসজিদ মাহমুদ বলে গেছে যে রাসূল বলছেন এটাও কিয়ামতের একটা আলামত, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো খুব সুন্দর হবে, হেদায়েত থেকে খালি থাকবে, এটাও কিয়ামতের একটা আলামত। আমরা যেন এমন না হই। মসজিদের খোলা গেল মুসলিম, মহল্লার সমস্ত মুসলমান যারা বালেগ পুরুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো আমরা ইনশাআল্লাহ। 2 নম্বর সহিহ বুখারীতে আছে, রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান